আপনারা জানেন 15 জুলাই 2024 সন্ধ্যা এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ শুরু হয়েছিল সন্ত্রাসী সংগঠনকে, যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি শহীদুল্লাহ হলে আজকে জুমার নামাজটা আমরা পড়ব। আমার সাথে আমার সেন্ট্রাল যে প্যানেল আছে, ডাকসুর যে প্যানেল, সে প্যানেলের সম্পাদক বৃন্দ এখানে আছেন। শহীদুল্লাহ হলের ভিপি, জিএস, এজিএস সহ সম্পাদক মন্ডলী যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। শহীদুল্লাহ হলের প্রতি একটু আলাদাও না, একটু শ্রদ্ধা আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারা 15-16 তারিখ যেভাবে প্রতিরোধ করেছে, যেটা অন্যান্য হলগুলোতে সাহসে রূপান্তরিত হয়েছিল নিঃসন্দেহে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই শিডিউলটা জানানোর পেছনে আরো একটা কারণ হচ্ছে, গতকালকে আমি অধর ক্যান্টিনের সামনে আমি বক্তৃতায় বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে? কারণ আমরা দলের অভ্যন্তরীণ সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সংগঠনে নির্বাচিত হয়ে তারপর এখানে নির্বাচন করতে এসেছি, ডাকসুতে নির্বাচন করতে এসেছি। অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন। আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন, কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আমি সেটা বলেছি। কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলো তো সে হচ্ছে। এর এগেইনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। অত্যন্ত কট্টরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেখানে কার্জন হল কেন্দ্রিক অনেক সমস্যা আছে, কার্জন হল, মোতাহার হোসেন ভবন, তারপর হচ্ছে মোকাররম ভবন, তারপর হচ্ছে যে আমাদের যে কার্জন হল, ক্যান্টিন সংক্রান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে, যেগুলো সমাধান হচ্ছে না, ঝুলে আছে। আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, নিজের অধিকার আদায় করতে গিয়ে যেমন ভাবে ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি, যারা বাংলাদেশের সম্পদে, প্রত্যেকটা ফ্যাকাল্টি গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সকাল 8টায় ক্লাস শুরু হয়, বিকেল 5টায় ক্লাস শেষ হয়। সেখানে ল্যাবও আছে, এখানে লেজার পিরিয়ড একদম কম। সেই জায়গা থেকে এখানে কিন্তু বিজনেস সায়েন্স যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টিগুলোতে ক্যান্টিন থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা আছে।